বিয়ের পরে একটা মেয়ের জীবন আসলে কেমন হবে সেটা কিন্তু কেউই বিয়ের আগে ধারণা করতে পারে না। যাই হোক, আমাদের মেয়েদের জীবনটাই এরকম। অনেক সময় হয় কি বিয়ের পরের জীবনটা অনেক সুখের হয়, আর নয় তো বিয়ের পরের জীবনটা অনেক দুঃখের হয়। আসলে জীবনে সুখ দুঃখ এগুলো আসবে, আর এটাই তো জীবন। যাই হোক, আজকে আমাদের বাসার সব ধরনের আসবাবপত্রকেই পরিবর্তন করা হচ্ছে, যেহেতু আমরা নতুন ফ্ল্যাটে এসেছি। আর আজকে কিন্তু এক নিমিষেই আমাদের সবকিছু ওলট পালট হয়ে যায়। তবে পরবর্তীতে সবাই মিলে আমাদের রুমটাকে এত সুন্দর করে ফেলে, মাশাল্লাহ মাশাল্লাহ। আমাদের এই রুমটা কিন্তু আলহামদুলিল্লাহ এখন পরিপূর্ণ হয়ে গিয়েছে। তবে আমাদের এই রুমটা গুছাতে যে আমাদের সবারই কত যে পরিশ্রম করতে হয়েছে সেটা আর নাই বা বললাম। এখানে আজকে ফারাজ বাবাও আমাদেরকে অনেক অনেক হেল্প করেছে। তবে এটা সত্য, আলহামদুলিল্লাহ অনেক ভাগ্য করে এরকম একটা স্বামী পেয়েছি। আজকে কিন্তু আমার হাজবেন্ড রুমটাকে গুছানোর জন্য অনেক পরিশ্রম করেছে, আর এদিকে আমার হাজবেন্ড অনেক সুন্দর করে টেবিলটাকে ক্লিন করেছে। মানে আজকে সবাই মিলে কাজ করে ঘরটাকে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছে। তবে এবার কিন্তু ঈদ উপলক্ষে আমার খুব সুন্দর সুন্দর অনেকগুলো ড্রেস এসে পড়েছে। আলহামদুলিল্লাহ, সত্যি আমি অনেক ভাগ্যবান। এবার ঈদে আমি এত সুন্দর সুন্দর ড্রেস পেয়ে গেলাম। এই ড্রেসগুলোর প্রাইস শুনলে আপনি সত্যি অনেক অবাক হবেন, কারণ এই ড্রেসগুলোর প্রাইস অনেক অনেক রিজনেবল। অনেকেই আছো কিন্তু 500 থেকে 600 টাকার মধ্যে রিজনেবল কিছু সুন্দর সুন্দর স্ট্যান্ডার্ড থ্রি পিস খুঁজতেছো, তারা কিন্তু এই সুন্দর সুন্দর ড্রেসগুলো পারচেজ করতে পারো খান শপ এই পেজ থেকে। বাই দ্য ওয়ে, এই পেজে কিন্তু অনেক সুন্দর সুন্দর ড্রেস আছে। তাদের প্রত্যেকটা কালেকশনই কিন্তু অনেক সুন্দর আর হচ্ছে অনেক বেশি রিজনেবল। আর আমাদের পেজ নেম বললে কিন্তু তোমরা আরো বেশি ডিসকাউন্ট পেয়ে যাবা। আমার কাছে তো এই বটল গ্রিন এই থ্রি পিসটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। এই ড্রেসটার কোয়ালিটি আমার কাছে অনেক বেশি প্রিমিয়াম লেগেছে। এছাড়াও এই পেজে তোমরা অনেক বাটিক থ্রি পিসের কালেকশনও পেয়ে যাবা। যাই হোক, আজকে যেহেতু আমার হাজবেন্ড আমার জন্য এত এত হেল্প করেছে, তাই আমি ভাবলাম যে ফাহিমের জন্য কিছু স্পেশাল রান্না করি। বাসায় যেহেতু মটরশুঁটি ছিল, তাই আজকে ভাবলাম যে মটরশুঁটি দিয়ে কোনো না কোনো রেসিপি বানাবো। এরপর খেয়াল আসে, আরে আমাদের বাসায় তো ম্যাগি নুডলস আছে, তাই ভাবলাম যে আজকে একটু নুডলস রান্না করা যায়। আমাদের বিয়ের প্রথমে তো আমি শুধু একটা রান্নাই পারতাম, আর সেটা হচ্ছে এই ম্যাগি নুডলস। যাই হোক, একটা সময় আমাদের বাসায় শুধু একটা পাতিল আর হচ্ছে একটা খাট ছিল, আর এখন কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের সংসারটা তিলে তিলে অনেক বড় হয়ে গিয়েছে। আর আগে শুধু আমি একটা খাবারই রান্না করতে পারতাম, আর সেটা হচ্ছে ম্যাগি নুডলস, কিন্তু এখন কিন্তু আলহামদুলিল্লাহ আমি মোটামুটি অনেক কিছু রান্না করতে পারি। একটা জিনিস আমি খেয়াল করেছি, মেয়েরা কিন্তু জন্মগতভাবে কোনো কাজ শিখে আসে না, বরং মেয়েদের কাজ করাটা পরিস্থিতির কারণে শিখতে হয়। যেমন ধরেন, একটা মেয়ে বিয়ের পরে সংসারের দায়িত্ব তার মাথায় আসে, তখন কিন্তু সেই মেয়েটা ধীরে ধীরে সব কাজই শিখতে শুরু করে দেয়। আসলে কাজ শেখাটা কোনো খারাপ কিছু নয়, বরং আমি মনে করি কাজ শিখে রাখাটা অনেক ভালো। কারণ যখন আপনি কাজ শিখে রাখবেন, তখন কিন্তু আপনার কোনো কাজ করতে আর কষ্ট লাগবে না, বরং অনেক আনন্দ লাগবে। যেমন ধরেন, নিজ হাতে মজার মজার রান্না বানিয়ে কাউকে খাওয়ানোটার মাঝে অন্যরকম একটা সুখ মিলে। এছাড়াও আপনি যখন নিজেই নিজের রান্না খেয়ে থাকবেন, তখন কিন্তু অন্যরকম খুশি লাগবে। আবার স্বামীকে যখন মজার মজার খাবার রান্না করে দিবেন, সে যদি সেটা খেয়ে খুশি হয়, তখন আপনার কাছেও কিন্তু অনেক ভালো লাগবে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।